হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি এ কেম ফাইসাল। তো আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি বাড়ির বিষয়ে কথা বলবো যা শুনলে বা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজধানী ঢাকায় যে কয়েকটি দৃষ্টিনন্দন সড়ক রয়েছে তার মাঝে এই আগারগাঁও সড়কটি যে কারো নজর কাড়বে। ১৫০ ফুট এই সড়কটি ৬ লেনে উন্নীত হওয়ার পর যান চলাচল শুরু হয়েছে। সড়কটির পাশেই রয়েছে অন্তত ১২টির মতো হাসপাতাল এবং ২৫টির মতো সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান, আরও সকল ইম্পর্টেন্ট সকল কিছু। তবে সুপ্রশস্ত এই রাস্তার মধ্যে রয়েছে একটি ব্যক্তির মালিকানাধীন বাড়ি। এই বাড়িটি রেখেই রাস্তা প্রশস্ত করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে। ১৫০ ফুট এই সড়কটি ৬ লেনে উন্নীত হওয়ার পর যান চলাচল শুরু হয়েছে। সড়কটির পাশেই রয়েছে অন্তত ১২টির মতো হাসপাতাল এবং ২৫টির মতো সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান, আরও সকল ইম্পর্টেন্ট সকল কিছু। ৬ লেনের এই ৬ শতাংশ জমিতে যে বাড়িটি রয়েছে তার মালিক নূরজাহান বেগম। তিনি ১৯৬৪ সালে এই জমিটি কিনেছিলেন। রাস্তার মধ্যে তার জমিটি পড়লেও তিনি এটি ছাড়তে রাজি হয়নি। তখন বাড়িটির বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু আদালতে গিয়ে মামলাটি আর সিটি কর্পোরেশনের পক্ষে না যেয়ে ওই মালিকানাধীন ব্যক্তির সকল কাগজপত্র থাকায় উনি বৈধতা পান।